Hello everyone, welcome back to my channel, myself Kasturi and welcome back to another vlog. আজকে আমি তোমাদের সাথে সিলাদাসের জুতোর কালেকশন শেয়ার করব আর এই সিলাদাসের আউটলেটটা হচ্ছে নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে সিলাদাসের আউটলেটে কি কি জুতো আছে এবং কিরকম প্রাইস আছে আজকে ভিডিওতে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। হাওড়া স্টেশন দিয়ে মেট্রো ধরে সোজা চলে এসেছি এখন আমরা এক্সপ্ল্যানেড এন্ড সেখান থেকে এখন আমরা চলে গেছি নিউ মার্কেট। অনেক সকাল সকাল গেছি তাই নিউ মার্কেট প্রায় ফাঁকা বলতে পারো। এখন আমরা চলে যাচ্ছি সিলেদার্সের উদ্দেশ্যে। দুর্গাপুজো মানে সিলেদার্স থেকে জুতো কিনতেই হবে। ভালো কোয়ালিটি এবং কম প্রাইসের মধ্যে যদি জুতো চাও তাহলে আমি অবশ্যই বলবো তোমরা সিলেদার্স থেকে একবার ঘুরে আসতে পারো। সেখানকার জুতোর কালেকশনও হিউজ। আর আমি আজকে চলে গেছিলাম সকাল সকাল নিউ মার্কেটে। নিউ মার্কেটে সিলেদার্সের আউটলেটটা কিন্তু বিশাল বড়। সিলেবাসটা কিন্তু দুটো ফ্লোর মিলিয়ে। তো আমরা এখন চলে গেছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে মোজা বেল্ট এসব রয়েছে। ফার্স্ট ফ্লোরে ঢোকা মাত্রই দেখতেই পাচ্ছ মেয়েদের কিন্তু জুতোর কালেকশন হিউজ রয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে মেয়েদেরই জুতোর কালেকশন শেয়ার করব। প্রত্যেকটা জুতোর কিরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিরকম জুতো পাবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। ফার্স্টে যে জুতোটা দেখাচ্ছি সেটার প্রাইস হলো 340 টাকা এবং ডেলি ইউজের জন্য খুবই ভালো একটা জুতো। এই জুতোটার প্রাইস ছিল 300 সামথিং। এটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে। আর এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে 430। এটা কিন্তু বেশ ভালো পুজো পারপাসের জন্য কিংবা ডেলি ইউজের জন্য বেশ সুন্দরই লাগছিল। তারপরে এই একটা জুতো ট্রাই করে দেখলাম। এটাও ওই 340-এর মতো কিংবা 350 মতো দাম লেখা ছিল। জুতোটা পরেও আমার বেশ ভালো লেগেছে আর আমি নিজের জন্য আজকে জুতো কিনবো বলেই স্পেশালি গেছিলাম সেখানে। এই জুতোটা ডেলিভারির জন্য খুবই ভালো। এটার দাম ছিল হচ্ছে 370 টাকা। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। এই জুতোটা পরে যতটা আরাম দেখতেও কিন্তু খুব সুন্দর। এটার প্রাইস ছিল 250। প্রত্যেকটা জুতোর ইন্ডিভিজুয়ালি দাম তো খুব একটা মনে নেই, বাট এই জুতোটা ওই 300-350 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব সুন্দর লাগছিল দেখতে। এই জুতোটার প্রাইস ছিল 250 এবং এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে। ডেলি ইউজের জন্য বেশ ভালো একটা ফ্ল্যাটস বলতে পারো। এই জুতোটাও কিন্তু 300 থেকে 400 টাকার মধ্যে। যাদের খুব নরম জুতো পরতে ভালো লাগে কিংবা ভালোবাসো তারা কিন্তু এই জুতোগুলো নিতে পারো। দেন আরেকটা জুতো দেখলাম, এটাও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। আর এটাও ওই 300 থেকে 400 টাকার মধ্যেই ছিল। বেশিরভাগ জুতোই দেখলাম সিলেদাসে 300 থেকে 400 টাকার মধ্যে। এই জুতোটার দাম ছিল হচ্ছে 410 টাকা। এটাও কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। তারপর এই ফ্ল্যাট জুতোটা দেখলাম, এটার প্রাইস ছিল ওই 350 টাকা মতো এবং ডেলি ইউজের জন্য কিন্তু প্রচুর ফ্ল্যাট জুতো দেখেছি আমি। আর এই জুতোটার দাম ছিল 250। মাত্র 250-তে কিন্তু এত সুন্দর জুতো পাবে। এই জুতোটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এটার দাম ছিল 410 টাকা আর এই জুতোটার প্রাইস ছিল 399 টাকা। বেশ ডেলি ইউজের জন্য খুবই ভালো। আর এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে 430 টাকা। আরো অনেক ফ্ল্যাটস দেখেছি যারা তোমরা সিম্পল জুতো পরতে চাও সেরকমও জুতো ছিল। এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে 350 টাকা আর এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। প্রত্যেকটা জুতোর ভেতরেই কিন্তু প্রাইস লেখা থাকে। যেমন এই জুতোটার প্রাইস ছিল 640 টাকা। এখানে কিন্তু সব থেকে কম দামে যদি জুতো চাও তাহলে তোমরা 250 টাকা এরকম সুন্দর জুতো পেয়ে যাবে। এটার দাম ছিল 250 টাকা। তার সাথে কিন্তু এটাতে হিল দেওয়া আছে। এখানে কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়ে জুতো রাখা রয়েছে। আর এই হিল জুতোটার প্রাইস ছিল 470 টাকা। এটাও কিন্তু বেশ ভালো দেখতে ছিল। তোমরা যদি অফিসের জন্য সিম্পল জুতো চাও তাহলে সেরকমও জুতো নিতে পারো। যেমন এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে 470 টাকা আর এই জুতোটার প্রাইস ছিল 380 টাকা। সাথে বর্ষাকালে তো জানোই ক্রক্স পরাটা ম্যান্ডেটারি। এখানে কিন্তু দেখলাম বেশ ভালো ক্রক্সেরও কালেকশন রয়েছে। এগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর কিটোরও কিছু কালেকশন দেখলাম। এই কিটোগুলোর প্রাইস ছিল 610 টাকা করে। এগুলো বেশ নরম সোল ছিল এবং দেখতেও ভীষণ ইউনিক ছিল। সামনেই তো ওয়েডিং সিজন আসছে আর ওয়েডিং এর জন্য কিন্তু বেশ গর্জিয়াস জুতো দরকার হয়। তো এগুলো কিন্তু 1000 টাকার মতো জুতো ছিল। 1000 টাকা 1400 টাকা। যেমন এই জুতোটার প্রাইস ছিল 1400 টাকা। তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রাইস রেঞ্জে বিভিন্ন ধরনের জুতো পাবে। আর এই জুতোটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছিল, বাট এটারও 1000 টাকার ওপরে ছিল। এই জুতোটার প্রাইস তোমরা 500 থেকে 600 এর মধ্যে পেয়ে যাবে। আর এই জুতোটার প্রাইস ছিল 510 টাকা। ভ্যারাইটি অফ কালেকশন দেখেছি, বিভিন্ন ধরনের জুতো দেখেছি যেটা বারবার ধরে বলছি। এবং এই জুতোটার প্রাইস ছিল 699। এটাও কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার। এবং এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে 599 টাকা। এটাও কিন্তু বেশ ইউনিক লেগেছে। ভীষণ গর্জেস ভীষণ সুন্দর সুন্দর জুতো দেখেছি। কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমাদের বলবো সামনে যেহেতু পুজো তাই বলবো তাড়াতাড়ি করে এক্ষুনি চলে যাও সিলেদাসে পুজোর শপিং করতে, কারণ কি এরপরে গেলে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হবে। সিলেদাসের ইতিমধ্যেই যেন পুজোর সময় জুতো কিনতে গিয়ে মার্কেট লেগে যায় একটা প্রকার।
যাই হোক, এই জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার প্রাইস ছিল ৩৭০ টাকা মতো। এটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই জুতোটার প্রাইস ছিল হচ্ছে ৪৪০ টাকা। এটাও কিন্তু বেশ ভালো লাগছিল আমার। এবার চলো বয়স্কদের জন্য কিছু জুতোর কালেকশন দেখাই। এখানে কিন্তু তোমাদের প্রায় বয়স্কদের কিছু জুতোর কালেকশন দেখিয়ে দিলাম এক ঝলক। এই জুতোগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 300 থেকে। যাদের ডক্টরস রেকমেন্ড জুতো পরতে হয় তারাও কিন্তু এই জুতোগুলো পরতে পারে। এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। 300 থেকে 700 এর মধ্যে তোমরা কিন্তু এই জুতোগুলো পাবে। সিম্পল বাট একটু গর্জিয়াস কিংবা ইউনিক এর মধ্যে এই জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার প্রাইস ছিল 440 আর এই জুতোর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা যদি ডেইলি বেসিসে একটু হালকা হিলের মধ্যে জুতো ট্রাই করতে চাও তাহলে এই জুতোগুলো দেখতে পারো। এগুলোর প্রাইস ছিল ওই 400 থেকে 500 এর মধ্যে। প্রত্যেকটা জুতোর প্রাইস আমি পারলে স্ক্রিনে মেনশন করে দেবো এবং তোমাদের বলেও দেবো। এই ব্ল্যাক হিল জুতোটার প্রাইস ছিল হচ্ছে 430 আর এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ডেলিভারের জন্য এই জুতোটা বেশ ভালো লাগছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 410 টাকা। সিম্পল জুতোর সাথে সাথে এরকম মারাত্মক লেভেলে হিল জুতো দেখেছি যেটার হিলটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট, দেখতেও ভীষণ ইউনিক লাগছে। তাছাড়াও কিন্তু অনেক ওয়েডিং জুতো দেখেছি যেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস 1500 থেকে 2000 টাকার মধ্যে এবং এই জুতোটা বেশ ইউনিক লেগেছে আমার। এই জুতোটাও বেশ সুন্দর লাগছে। এটার প্রাইস ছিল হচ্ছে 430 টাকা। এই জুতোটাও বেশ ভালো লাগছে রিজনেবল প্রাইসের মধ্যে। এটার প্রাইস ছিল 470 টাকা আর দেখেও বেশ ইউনিক লাগছে। এবার চলো তোমাদের কিছু জুতির কালেকশন দেখায়। এখানে কিন্তু জুতিও রয়েছে। জুতি তো জানোই এখন কত ট্রেন্ডিং এ চলছে। এথনিক ওয়্যারের সাথে জুতি কিন্তু বেশ ভালো লাগে। নানা রকম কালারের জুতি ছিল। এই কালারটা বেশ ভালো লাগছিল। এগুলো সব 500 রুপিস থেকে স্টার্টিং। জুতির কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল ছিল আর প্রত্যেকটা জুতির ওপর কিন্তু বিডস এর সুতোর কাজ করা আছে। পিঙ্ক, হোয়াইট, বেজ, ইয়েলো, ব্ল্যাক অনেক রকমের কিন্তু জুতির কালার অ্যাভেলেবেল ছিল এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ ইউনিক। প্রত্যেকটা জুতোই 550 থেকে 300 রুপিস এর মধ্যে তোমরা পেয়ে যাবে। কিছু জুতির কালেকশন কাছ থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর গেছিলাম ডেইলি বেসিসে ওয়্যারের জন্য কিছু পামশুর কালেকশন দেখতে। যেমন এই ব্ল্যাক কালারের পামশুটার দাম ছিল 490। এছাড়াও কিন্তু তোমরা এইরকম জুতো দেখতে পেয়ে যাবে। এগুলো কিন্তু বেশ ইউনিক লাগে পরলে। এছাড়াও কিন্তু প্রচুর স্নিকার্স এর কালেকশন দেখেছি। এগুলো ওই 700 থেকে 900 এর মধ্যে ছিল। কিছু স্নিকার্স এর কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডিজাইনগুলো কিন্তু বেশ ইউনিক ছিল দেখতে। তাছাড়াও কিন্তু এইরকম বুট টাইপের জুতো দেখলাম যেগুলোর প্রাইস ছিল 900 করে। এইগুলো কিন্তু পুরো লেদারের জুতো। অনেক রকমের ডিজাইন অ্যাভেলেবেল ছিল কিন্তু কালার শুধুমাত্র ব্ল্যাক আর ব্রাউনের উপরই ছিল দেখলাম। অফিস ওয়ারের জন্য এই জুতোগুলো বেশ পারফেক্ট আর এটার প্রাইস ছিল 380। অনেক পামশুর ডিজাইন দেখলাম। এই ইয়েলো পামশুটা বেশ ভালোই লাগছিল দেখতে আর এটার প্রাইস ছিল 390। এই স্নিকার্স গুলো কিন্তু বেশ ইউনিক দেখতে লাগে আর এখানে দেখতেই পাচ্ছ স্নিকার্স এর কালেকশনও কিন্তু হিউজ পরিমাণে আছে। আমি গেছিলাম অনেক সকাল সকাল আর তখনই দেখতেই পাচ্ছ সিলেদাসে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। অনেকগুলো জুতো দেখবার পর কিছু জুতো আমি সিলেক্ট করি আর তার মধ্যে দিয়ে কোনটা নেব খুব কনফিউশন হয়ে যায়। বাট লাস্টে যখন এই জুতোটা দেখি তখন আমি ডিসাইড করে নিই যে এই জুতোটাই নেব। তাই জন্য জুতোটা পরে একটু ট্রাই করছিলাম। আমার পায়ের সাইজে ওনাদের বললাম নামিয়ে দিতে এবং এটা পরে হাঁটাচলাও করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি পুজো পারপাসের জন্য নিতে চাইছিলাম তাই জন্য আমি একটু গর্জিয়াস টাইপেরই নিয়েছি। আর তারপর জুতোটা পরে একটু হাঁটাচলা করবার পর দেখি কমফোর্টেবল রয়েছি তাই এটাই নিয়ে নিয়েছি। তারপর চলে গেছিলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে আর এখানকার ব্যাগগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে। আমার মনে হলো ব্যাগের কালেকশনের প্রাইসটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ম্যাটার করে। যেমন এখানে এই ব্যাগগুলোর দাম ছিল হচ্ছে 600 থেকে 700 রুপিসের মধ্যে। খুব সম্ভবত এগুলো ছিল স্লিং ব্যাগ। তাছাড়াও কিন্তু সাইড ব্যাগ ছিল আর এগুলোর ডিজাইনগুলো যেমন ইউনিক, কোয়ালিটিটাও সেরকম ভালো। সিলেদাস তো জানোই ব্যাগ এবং জুতোর জন্য ভীষণ বিখ্যাত। বাট আমার এখানকার ব্যাগের কালেকশন খুব একটা বেশি আহামরি লাগেনি এবং এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এগুলো সব কিন্তু অফিসের জন্য একদম পারফেক্ট। কিছু টোট ব্যাগও দেখলাম, তোমাদের জাস্ট হালকা উপর দিয়ে শেয়ার করে দিলাম। তারপর বাচ্চাদের কিছু জুতো দেখছিলাম। এই জুতোগুলো ভীষণই কিউট লাগছিল দেখতে তাই। আর আমার সবথেকে ইউনিক লেগেছে এই ব্যাগটা। এটা কিন্তু পুরোপুরি বলের শেপে আর এটার প্রাইসও ওই 500 রুপিস মতো ছিল। আর ব্যাগটা খুলেও দেখছিলাম ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস আছে। এর সাথে কিন্তু এটা স্লিং দিয়েছে। এটা কিন্তু স্লিং ব্যাগ বলতে পারো বাট ভলিবলের শেপে। এছাড়াও কিন্তু কিছু ক্ল্যাচের কালেকশন দেখলাম। এই ক্ল্যাচগুলোর দাম ছিল 300 করে আর মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার। তাছাড়াও কিন্তু কিছু পার্টসের কালেকশন দেখেছি। পার্টস তো জানোই মেয়েদের কতটা পছন্দের। এই স্লিং ব্যাগগুলো ভীষণ গর্জিয়াস দেখতে। এগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে আমার।
স্লিং ব্যাগ দেখবার পর চলে গেছিলাম ট্রলি ব্যাগ দেখতে। আর এখানে কিন্তু ট্রলি ব্যাগও ভীষণ ভ্যারাইটি আছে। এগুলো তোমরা ওই ২,০০০-৩,০০০ করে পাবে। আমি কিছু ব্যাকপ্যাক দেখছিলাম আর এই ব্যাকপ্যাকটার প্রাইস ছিল হচ্ছে 600, বাট আমার মনে হলো প্রচণ্ডই প্রাইসি। আর এই একটা ব্যাকপ্যাক দেখছিলাম, এটা বেশ স্পেসিয়াস আর এটার দাম ছিল হচ্ছে 700 রুপিস মতো। তারপরে ইউনিক ব্যাগটা দেখলাম, যেটা ব্যাকপ্যাক হিসেবে এবং ট্রলি ব্যাগ হিসেবে দুটোই ইউজ করা যাবে, দেখতেই পাচ্ছ। আর এটার প্রাইস ছিল হচ্ছে ওই ১১০০ টাকা মতো। আমার কিন্তু ব্যাগটা ভীষণই ইউনিক লেগেছে। যাই হোক, কিছু ব্যাগের কালেকশন দেখে এখন চলে এসেছি বিলিং কাউন্টারে বিলিং করতে। তো আমি প্রথমে আমার জুতোটাই নিয়েছি, যেটা নিয়ে বিল করে নিয়েছি এবং বিল করে বাড়ি ফেরবার সময় দেখতে পাই বেল্টের কিছু কালেকশন। তাই জন্য আমিও সেখান থেকে একটা বেল্ট নিয়ে নিই। এখানকার বেল্টের স্টার্টিং প্রাইস হচ্ছে 149 রুপিস করে। আর আমি একটা সরু বেল্ট নিয়েছি। তাছাড়াও কিন্তু বেল্টের বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন দামের রয়েছে। তো আমি যেহেতু একটা সরু বেল্ট নিয়েছি সেটার প্রাইসই আমি তোমাদের বললাম। আর দেখতেই পাচ্ছ বেল্টেরও কিন্তু হিউজ কালেকশন রয়েছে। যাই হোক, কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি। আজকের মিনি ব্লগটা এইটুকু। ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।